মনে রাখবেন, যে পরিবারে শান্তি থাকে সে পরিবার ভালো থাকে। আর আমাদের বাংলার পরিবার, আমরা ঐক্যবদ্ধ পরিবার, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। 1971 সালের পরে থেকে কিন্তু বাংলাদেশের অনেক পরিবার কিন্তু হ্যাপি ছিল, শান্তিতে ছিল, কোনো ভেদাভেদ ছিল না। এমনকি সেখানে কট্টর ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মৌলবাদীর জন্ম পর্যন্ত হয়েছিল না। কিন্তু 2025 সালে এসে সেখানকার হিন্দুরা পালানোর পথ খুঁজে পাচ্ছে না যে তারা কোন দেশে যাবে, আর কোথায় গিয়ে থাকবে, আর কোথায় গিয়ে নিজেদের বাঁচাবে। তুমি হিন্দু আলাদা হয়ে যাও, মুসলমান আলাদা হয়ে যাও, শিখ আলাদা হয়ে যাও, খ্রিস্টান আলাদা হয়ে যাও, এ আবার কি কথা? এ আবার কি কথা? আমি মনে করি মুসলিম বিপদে পড়লে হিন্দুকে রক্ষা করবে, হিন্দুরা বিপদে পড়লে মুসলিমরা রক্ষা করবে। বন্ধুরা, হিন্দিতে একটা স্লোগান রয়েছে, জলতা হে ঘর জলতা হে দোকান, ভাগতা হে হিন্দু छोड़ के अपना मकान। बेबस पुलिस और लाचार सरकार को देख लो। जिसने अभी तक कश्मीर नहीं देखा वो मालदा में आकर जिंदा प्रूफ समेत मोथाबाड़ी को देख लो। আমি ভাই রোজা তো এত ক্লান্ত হয়ে আছি, আর তোমরা ভাই বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছ ভাই। মোথাবাড়ি আসতে তোমাদের কি হচ্ছে ভাই? তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল, আর তোমরা বাড়িতে বসে কি করছো? তোমরা মুসলমান না? মমতা ফুপু দিয়েছিল লন্ডনে পাড়ি, তারপরে ভেঙে দেওয়া হলো টার্গেট করে হিন্দুদের ঘরবাড়ি। মহাকুম্ভ নাকি মৃত্যুকুম্ভ, অথচ ঈদের শুভেচ্ছা ইসলাম প্রোডাক্টকারীদের দেয় কারি কারি। খাইয়ে দিল মোথাবাড়ি। এবার তো অন্তত চোখ খোলো, না হলে কাল হয়তো আপনার নয়তো আমার বাড়ি। অন্যদিকে আবার ঈদের দিন আমাদের অভিষেক ব্যানার্জি বাবু ভাষণ দিচ্ছেন যে সभी का खून है इस मिट्टी में, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। আপনারা নিজেরাই শুনে নিন সেই ক্লিপটা। किसी को भी बंगाल से निकाल देंगे, हिंदुस्तान से निकाल देंगे, एनआरसी करेंगे, सीए करेंगे। हिंदू मुस्लिम सिख ईसाई किराएदार है, जाति मकान थोड़ी है। सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान। অভিষেক ব্যানার্জি বাবু বলেছেন সभी का खून है इस मिट्टी में, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। সেটা তো নয় বুঝলাম, কিন্তু মালদার মোথাবাড়ি থেকে কেন এই স্লোগান আসছে? হিন্দু বলতে কিছু থাকবে না, সবাইকে মুছে দাও। হিন্দু বলতে কোনো থাকবে না, সালা মোথাবাড়িটা মুছে দে। হিন্দু বলতে কোনো থাকবে না, সালা মোথাবাড়িটা মুছে দে। হিন্দু বলতে কোনো থাকবে না, সালা মোথাবাড়িটা মুছে দে। জয় শ্রীরাম গাড়ি ভরে দেব। হিন্দু বলতে কিছু থাকবে না মোথাবাড়িতে। বেছে বেছে মালদাতে হিন্দুদের বাড়িঘরগুলোকে কেন টার্গেট করা হয়েছে? হিন্দুর বাড়ি সব ভেঙে চুড়ে হিন্দুর জমান ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চৌকির তলে খাটের তলে লুকিয়েও পাচ্ছে না। আমি তারপরে গেছি থানা, তারপরে থানা থেকে লোক এসছে, তারপরে রক্ষা হয়। আচ্ছা 5 ধরে মুসলমানের আছে, এই যে মুসলমানের আছে, এই যে মুসলমান আছে, একটাও কিছু ভাঙেনি। আর গরমে ঢুকা রক্ত পান করে বেরিয়ে গেছে। আমার দোকান বাড়ি ঘর দেখে সব শেষ করে দিয়েছে। किराएदार है, जाति मकान थोड़ी है। सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी। किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। এই হিন্দুস্তানে এই বাংলার মহিলারা শাখা সিঁদুর পরে বেড়াতে পাচ্ছে না। এটা বাংলাদেশ না, কিন্তু এটা হিন্দুস্তানে এখনো হচ্ছে, এমনটাই কিন্তু খবর বেরিয়ে আসছে। দেখুন সেই ভিডিও ক্লিপ। মহিলারা বাড়িতে ঢুকতে পারছে না, কোথাও যদি যাচ্ছে শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে। এরকম বলছে, ছেলে বাচ্চাদেরকে তুলে তুলে নিয়ে চলে যাবে, ধমকি দিচ্ছে, মেরে ফেলবো তোমার বাচ্চাকে। আমাদেরই মহিলা মোর্চার দিদি আছে। শুনলেন তো, এটা কিন্তু কোনো বাংলাদেশের ঘটনা, এমনটা হচ্ছে না। এটা হচ্ছে আমাদের হিন্দুদের দেশ ভারতে। শাখা সিঁদুর খুলে হিজাবের মতো করে চলতে হচ্ছে হিন্দুদেরকে। किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। अभिषेक बनर्जी बाबू को पूछना चाहता हूँ, देश बंटवारा क्यों हुआ था और किसके ऊपर हुआ था, प्लीज बताइए। এই মুহূর্তের উপস্থিত কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীশ্রী যত রকম ভাতা আছে সেই সমস্ত পাওয়া মহিলাদেরকে জিজ্ঞাসা করতে চাই বা জানতে চাই, বাংলাদেশের ঘরের ভেতরে হিন্দুদের উপর যখন অত্যাচার হচ্ছিল, তাদেরকে যখন ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই মুহূর্তে ভারতের অনেক হিন্দু রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। কিন্তু যখন সেম ঘটনা আমাদের ভারতে হচ্ছে, আমাদের জন্য কারা প্রতিবাদ করবে? আর এবার রাস্তায় যাবে
কারাই বা নামবে? আপনি কোথায় যাবেন? এটুকু কি ভেবে দেখেছেন কখনো? তোদের গানে বাটকা বলে দেবো সালা। হিন্দু বলতে কোনো থাকবে না সালা, মোথাবাড়িটা মুছে দে। হিন্দু বলতে কোনো থাকবে না সালা, মোথাবাড়িটা মুছে দে। হিন্দুস্তান কিসি কা বাপ কা থোড়ি হে। বন্ধুরা, আরও একটা ভিডিও দেখুন। এখানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে স্লোগান উঠেছিল, হিন্দু হটাও দেশ বাঁচাও। হিন্দু হটাও দেশ বাঁচাও, এই স্লোগান উঠেছে বাংলায়, বাংলাদেশে নয়, এপার বাংলায়, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায়। হিন্দুস্তান থেকে স্লোগান উঠেছে হিন্দু হটাও দেশ বাঁচাও, অথচ এইদিকে আমাদের কিছু রহিম চাচার ঘরে জন্ম নেওয়া সেকুলার হিন্দুরা আমাদেরকে পাঠ শেখাচ্ছে। অপরদিকে অভিশাপ ব্যানার্জি বাবু মাইক ধরে ডায়লগ দিচ্ছে, সभी का खून है मिट्टी में, हिंदुस्तान किसी का बाप का थोड़ी है। सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी। বন্ধুরা, মালদার মোথাবাড়িতে ঠিক কি কি হয়েছিল সেই দিন আগে সেটা শুনে নিন। সেদিন রাতের বেলা মালদা মোথাবাড়ি মসজিদের সামনে যে ঘটনা ঘটেছিল তার আসল ভিডিও ফুটেজ কিন্তু এখন থাকছে আপনাদের সামনে। মোথাবাড়ি রাস্তা দিয়ে হিন্দুদের শোভাযাত্রা যাচ্ছিল ডিজে বাজিয়ে জয় শ্রীরাম গান চালিয়ে। সেই মোথাবাড়ির রাস্তার পাশে একটি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের মসজিদ ছিল, আর সমস্যাটা সেখানেই কিন্তু দাঁড়ায়। রাস্তার সামনে মসজিদ আছে বলে কি আমাদের কি কোনো হিন্দুদের শোভাযাত্রা যাবে না? মিছিলে যারা রয়েছে তারা বেশিরভাগই 25 বছরের নিচে যুবক ছেলেরা, বড়রা বা বয়স্করা কিন্তু নেই। তারা আনন্দে উৎসাহে কিন্তু মেতে উঠেছে গানের তালে তালে। আনন্দে এতটা আত্মহারা হয়েছে যে তাদের খেয়ালই হয়তো ছিল না যে পাশে একটা মসজিদ রয়েছে। ঈদের দিনে অনেক জায়গায় রাস্তায় বসে ইসলাম পড়া গ্রহণকারীরা তারা নামাজ আদায় করে, এমনকি অনেক জায়গায় ডিজে বাজিয়ে তো ঈদকে উদযাপন করা হয়। আনন্দে এতটা আত্মহারা হয়েছে যে তাদের খেয়ালই হয়তো ছিল না যে পাশে একটা মসজিদ রয়েছে। যদি মনে হয় রাস্তার ধারে কোনো শোভাযাত্রা করা যাবে না, তাহলে মসজিদকে ভেতরে কর, রাস্তার ধারে কেন? এমন তো নয় হিন্দুরা সোজা আকাশ থেকে এসে মসজিদের সামনে শোভাযাত্রা করছে, এমনটা তো নয় রাস্তার সামনে দিয়ে যাচ্ছে, সেখানে মসজিদ থাকে, তার জন্য আমাদের শোভাযাত্রা বন্ধ। তার করা তো যাবে না, বা সেটা করা তো কখনোই সম্ভব নয়। দেখুন, আমি এখানে হিন্দু আর মুসলিমের মধ্যে কোনো রকম ঝামেলা সৃষ্টি করতে আসিনি, কিন্তু সহজ সরল প্রশ্ন একটাই, আমাদের যখন হিন্দুদেরকে টার্গেট করে অপমান করে, আমাদের যখন হিন্দুদের ধর্মকে নিয়ে বাজে বাজে ব্যবহার করা হয় বা বাজে বাজে কথা বলা হয়, তখন সেখানে আমরা কেন চুপ থাকবো? কেউ যদি কাটা পছন্দ করে তাহলে কাটটাই করতে হবে, কেউ যদি ঝামেলা পছন্দ করে তাহলে তাদের সাথে সেটাই করতে হবে, কেননা যে যেমন চাই তার সাথে সেটাই করা উচিত আমার হিসাবে। और राज्य सरकार के मंत्री उदयनिधि स्टालिन ने सनातन धर्म को लेकर विवादित बोल दिए। उन्होंने सनातन धर्म की तुलना बीमारी से कर दी है, इसे पूरी तरह से खत्म करने की बात कह दी है। শুনলেন তো, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কখনো শুনেছেন কোনো হিন্দু কারো বাড়িঘর ভাঙতে, ঝামেলা করতে, দাঙ্গা করতে? কিন্তু আপনারা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের বা একটা নির্দিষ্ট কোনো জাতিকে আপনারা অবশ্যই দেখেছেন ঝামেলা করতে, দাঙ্গা করতে, ঘর বাড়ি জ্বালিয়ে দিতে। মানে অল ওভার সমস্ত জায়গায় সমস্ত সিচুয়েশনে এদেরকে আপনারা দেখতে পাবেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় 140 বছরের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে জানিয়েছেন। শেষে উনি কিন্তু মৃত্যুকুম্ভে গিয়ে স্নানও করে এসেছেন। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে। এইসবের জন্য কিন্তু কখনো কোনো হিন্দু কারো বাড়িঘর ভাঙেনি, কাউকে টার্গেট করে তাদেরকেও মারেনি। অপরদিকে মমতা ফুফু রেড রোডের ধারে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছেন। আমার জানা মতো উনি তো ব্রাহ্মণ বংশের মেয়ে, তাহলে উনিও কি? শুনুন ফুফু আপুর বক্তব্যগুলো। देखो रामकृष्ण ने क्या बोला, देखो स्वामी विवेकानंद ने क्या बोला। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो ईश्वर ने ने बनाया, जो एक जुमला माटी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो ईश्वर ने बनाया, जो एक जुमला माटी ने बनाया, वो धर्म को हम नहीं मानता। ভারতের ভেতরে প্রচুর সেকুলার নেতা বারবার হিন্দু ধর্মকে নিয়ে কটাক্ষ করে, ছোট করে অপমান করেছে। এমনকি তৃণমূলের নেত্রী মহামিত্র একটি সময় কালী ঠাকুরের সিগারেট খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় টুইট করেছিল।
কোন দিন দেখেছেন এই বিষয়টাকে নিয়ে কোনো হিন্দুরা কারো ঘরবাড়ি ভেঙেছে? এমনকি সায়নী ঘোষ শিবের মাথায় কন্ডম পরে টুইটারে টুইট করেছিল। আপনারা কখনো দেখেছেন হিন্দুরা এটা নিয়ে কখনো কারো ঘরবাড়িকে ভাঙতে বা কারো উপর আক্রমণ করতে? অথচ রাস্তার সামনে মসজিদ আর সেই মসজিদের সামনে জয় শ্রীরাম বলছে, তাই মোথাবাড়ি পুরো হিন্দুদেরকে টার্গেট করে তাদের ঘরবাড়িকে ভেঙে দিয়েছে। আসলে প্রবলেমটা কি জানেন? আমরা ওদের মতন করি না বলে ওরা আমাদের দুর্বল ভাবে। হিসেব মতন ওরা যেমন আমাদের সাথে করছে সেমভাবে এখন আমাদেরকেও করা উচিত তাদের সাথে। আমাদের ধর্মের এতটুকু ক্ষুণ্ণ হলে ঠিক ওদেরকেও সেমভাবে ওদের মতনই ব্যবহার করা উচিত, না হলে এরা আমাদেরকে এরকমভাবে অপদস্থ করতে থাকবে সমস্ত জায়গায়। তাই তো এই মুহূর্তে একটা হাস্যকর ভিডিও, সবি কা খুন হে স্মিট টিমে হিন্দুস্তান কিসি কা বাপ কা থোড়ি হে। সনাতনী ভাই বোনেরা অবশ্যই কথাটা ভালো করে শুনে রাখুন। ভারতে যদি মুসলিমরা থাকতে পারে তাহলে ভারত ভাগ কেন হয়েছিল ধর্মের নামে? ভারত ভাগ যদি হয়ে যায় তাহলে ভারতে মুসলিমরা কেন থাকে? ভারতে যদি সংবিধান থাকে তাহলে ভারতে পার্সোনাল ল বোর্ড কেন? ভারত দেশ যদি সেকুলারে হয় তাহলে ভারত মাইনরিটি কমিশন কেন? এই মুহূর্তে ভারতের হিন্দুদের সাথে সবথেকে বেশি মজাক করা হচ্ছে। ভারতের মন্দিরের উপর ট্যাক্স নেওয়া হয় কিন্তু মসজিদের বা চার্চের উপর কেন নয়? ভারতের 80% হিন্দুদের বসবাস, অথচ ভারত হিন্দু রাষ্ট্র কেন নয়? এই ভিডিওটা প্রত্যেক হিন্দু ব্যক্তির কাছে শেয়ার করুন। আমি চাই প্রত্যেকটা হিন্দু ব্যক্তি যেন নিজের ধর্মের প্রতি জাগ্রত হয়, নিজের জায়গাটা যেন ঠিক করে বুঝে নেয়। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের মতামত আর নতুন হলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।